সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের বিকল্প নিয়ে হাজির হয়েছি। যদিও আসলে ফটোশপের কোনো তুলনা হয় না, তারপরে যারা ফটোশপ ইউজ করতে আনইজি ফিল করছেন বা আপনার ফটোশপটা খুব ভারী আপনার ডিভাইসে, আপনার কম্পিউটারে ল্যাগিং করছে, মানে ভালোভাবে ইউজ করতে পারছেন না, তাদের জন্য ফটোশপের বিকল্প আছে। এবং যারা টুকটাক কাজের জন্য ফটো এডিটরের প্রয়োজন হয় কম্পিউটারে, তাদের জন্য বেস্ট একটা অনলাইন টুল, যেটা আসলে কোনো সফটওয়্যার না, আসলে আপনার কম্পিউটার সফটওয়্যার না যে আপনাকে ইনস্টল করতে হবে। আপনি কোনো রকম ইনস্টলের ঝামেলা ছাড়াই জাস্ট 1 সেকেন্ডের ভিতরে আপনি অনলাইন টুলের মাধ্যমে আপনি ফটোশপের যাবতীয় সকল কাজ, প্রায় সকল কাজই করতে পারবেন। যদিও ফটোশপ একটু অ্যাডভান্স লেভেলের, বাট এটা অনলাইন টুল হিসেবে তুলনামূলকভাবে এটা অনেক বেটার, অনেক ইজি এবং খুব লাইট ওয়েট। কারণ এটা 1 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, এবং আপনি সব কাজ খুব স্মুথলি করতে পারবেন। কারণ ফটোশপ খুব ভারী একটা সফটওয়্যার। আপনার কম্পিউটার কনফিগারেশন খুব ভালো না হলে আসলে ফটোশপ ইউজ করা খুব দুষ্কর। মানে নিউ এডিশনগুলো, আপনার সিসি ভার্সনগুলো। যাই হোক, আমরা আসলে চলে যাই অনলাইন টুলটাতে, যেটা আসলে ফটোশপের বিকল্প হিসেবে আমি তুলে ধরছি। আমি আবারও বলছি, এটা ফটোশপের তুলনা কখনোই করা যায় না ফটোশপের সাথে, বাট যদি তুলনা করতেই হয়, কারণ কি দিক বিবেচনা করলে এটা অনেক বেটার ফটোশপের চেয়ে। কারণ এটা লাইট ওয়েট, ফ্রি, কোনো ইনস্টল করা লাগবে না কোনো সফটওয়্যার, একদম টুকটাক কাজের জন্য একদম পারফেক্ট, এবং অনেক কাজই করা যায়। আসুন আমরা আগে অনলাইন টুলটাতে যাই। ওকে, এটা হচ্ছে আপনার ইন্টারফেস। এটা একদম সেম ফটোশপের মতো ইন্টারফেস, দেখেন একদম সেম, আপনি চিনতেই পারবেন না এটা কি। এটা একটা ফটোশপ, আপনার সব কিছুই এখানে করা যাবে, পিএসডি, এআই, এক্সডি, স্কেচ, পিডিএফ, র, মানে টোটাল যাবতীয় কাজ। দেখেন এই যে টুলবারগুলো দেখেন, একদম সব কিছু একদম ফটোশপের মতোই আছে। ওকে, আমরা তাহলে একটা নিউ প্রজেক্টে ক্লিক করি। ও রাইট দেয়ার, ওকে, ক্রিয়েটে ক্লিক করি। আচ্ছা, এই যে আমাদের একদম ফটোশপের মতো টোটাল। তাহলে আমরা এখানে একটা নেই, একটা না সরি, এটা শেপ নেই, শেপ নিলাম। শেপের হচ্ছে কালার, একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। আচ্ছা, দেখছেন ঠিক একদম সুন্দর একদম। ওকে, এটা মুভ টুল, ওকে, সব আছে একদম ফটোশপের বেসিক যে জিনিসগুলো সবই আছে। এই যে আপনার হচ্ছে লেয়ার প্যানেল এখানে আছে, একটা প্রপার্টিস। সবচেয়ে মজার ব্যাপার, এখানে সিএসএসটাও আছে, অর্থাৎ এই যে সিএসএস, যারা ওয়েব ডিজাইনের কাজ করবেন তাদের জন্য খুবই একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম। এই যে আমি যে একটা গ্রেডিয়েন্ট নিয়েছি, লিনিয়ার গ্রেডিয়েন্টে যে সিএসএসটা দিয়েছে, হাইট, ওয়াইট, ওকে, এটা সিএসএস এর জন্য পারফেক্ট। ওকে, তারপরে ওয়েব ডিজাইন করতে পারবেন এখানে, আর স্কেচ ওপেন করতে পারছেন, যেহেতু এক্সডি ফাইল, তো এটা তো ওয়েব ডিজাইনের জন্য হবে। আচ্ছা, এখানে আর কি কি দেখানো যায়? আচ্ছা আচ্ছা, ক্রপ টুলটা দেখাই। ওকে, ক্রপ টুল। আচ্ছা, আপনি ইচ্ছা করলে এখানে আরও অনেক কাজ করতে পারবেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করা যাবে হয়তো। সব ম্যাজিক ওয়ান, কুইক সিলেকশন, রেক্ট্যাঙ্গেল, লিপস টুল সব আছে এখানে, সব আছে। শেপ, হ্যান্ড টুল দিয়ে আপনি এটাকে মুভ করাতে পারবেন। আচ্ছা, ইমেজের ক্যানভাস সাইজ ছোটো বড়ো করতে পারবেন। আচ্ছা, আমি ওয়াইডটা একটু বাড়ায় দেই। আচ্ছা, ওয়াইড বের হয়ে গেল। আচ্ছা, তারপরে আবার কি করা যায়? সবই করা যায়। আপনার কি কি করা লাগবে? ফিল্টার আছে এখানে, 3D, ব্লার, ডিসঅর্ড, নয়েজ, পিক্সেলেট, রেন্ডার, শার্পেন, এভরিথিং। উইন্ডোতে আপনি এখানে এসে সব কিছু আপনার নিজের মতো করে সাজাতে পারবেন। তবে এটা কি রোলার আছে? রোলার মোডস, রোলার নেই সম্ভবত। আচ্ছা, থাকতে পারে। ওকে ওকে, কালার সস, যে এখানে কালার সস আছে, আপনি ইচ্ছা মতো কালার সস বানিয়ে নিতে পারবেন।
হিস্টোরি আছে, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। ডিলেট 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 ডিলেট, ক্যানভাস সাইজ ডিলেট। ফটোশপের মতোই আপনি যা যা করতে সবই করতে পারবেন এখানে। অটো সিলেক্টটা একটু ক্লিক করে, অটো সিলেক্ট মুভ করতেছে। ওকে, আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড, ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ব্যাকগ্রাউন্ড টুলটা কোথায়? ইয়াস, আমরা একটা ইমেজ নেই। ইমেজ দিতে হলে এখানে সেম ফটোশপের মতোই আপনি করবেন। ওপেন, ও এখানে এক্সপোর্ট ফাইল, ওপেনই করি, একটা ফাইল ওপেন করি। আচ্ছা রাইট দেয়ার, এই ফাইলটা আমি ওপেন করলাম। আচ্ছা এই ফাইলটা এখন আমি এই ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই তাহলে কিভাবে কি করব? এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাকে যেতে হবে রাইট দেয়ার, ব্যাকগ্রাউন্ড ইরেজার। সিলেকশনটা একটু বড় করে নেবেন। এটা আপনার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়েও হয়, তারপরে এখান থেকেও আপনার সিলেকশন করা যায়। আচ্ছা এই যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি কোনো রকম ফটোশপ ছাড়াই। আসলে ফটোশপের মতো একটা ভারী সফটওয়্যার আপনার টুকটাক কাজের জন্য, অল্প কাজের জন্য, অল্প কাজ বলতে সব কাজই করা যাচ্ছে তো এখানে। আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন, আপনি ফটো এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, যাবতীয় সকল ফটোশপের কাজ। কিছু কিছু অ্যাডভান্স লেভেলের হয়তো একটু হবে না কিংবা কোয়ালিটিফুল হবে না, সেক্ষেত্রে হিসাব আলাদা, বাট ম্যাক্সিমাম কাজই আপনি এটা দিয়ে করতে পারবেন যদি আপনি ফটোশপ ইউজ করতে না চান। আপনি এটা ইউজ করতে থাকলে এটার ফ্যান হয়ে যাবেন সোজা কথা, আর আপনার ফটোশপ ইউজ করতে মন চাইবে না যদি ফটোশপটা আপনার কনফিগারেশন ভালো না হয় আপনার পিসিতে। ওকে, আমরা কিন্তু এটা স্মুথলি করতে পারবো, একটু সময় লাগবে। এভাবে কিন্তু এই যে আমি আস্তে আস্তে সব কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি। এটা আপনারা একটু সময় নিয়ে করলে আপনারা পারবেন, যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করেন। আসলে আমি ফটোশপের একটা সিরিজ করতে চাচ্ছি, একটা প্লে লিস্ট। আমি প্লে লিস্টটা এখনও করিনি, করলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার চ্যানেলটা খুঁজে দেখবেন। সব টোটাল বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইন ফটোশপের সব লেসন দিয়ে দেবো। আচ্ছা আমি যেটা নিয়ে বলছিলাম, ফটোশপের আপনি কিন্তু ফটোশপ যদি জানেন আপনার ফটোপিয়া, মানে এটাকে সরি আমরা তো ভুলেই গিয়েছি এটার নাম কি, এটা হচ্ছে ফটোপিয়া। দেখতে পাচ্ছেন উপরে ফটোপিয়া অনলাইন ফটো এডিটর। তো এটা আপনার ফটোশপের সব সেম, যেহেতু আপনি ফটোশপ পারলে এটাও পারবেন। সো আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনার কাজগুলো সেভ করে রাখতে হলে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, আবার এখানে আরও বিভিন্ন অনেক কিছু আছে। তো যাই হোক, আপনি যদি এটা ইউজ করে দেখতে পারেন, টেস্ট করে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই টুলটায় ঢুকে আপনি ফটো এডিট করে দেখেন, আপনি একদম সোজা কথা ফিদা হয়ে যাবেন আসলে এটা ইউজ করে। আপনার ফটোশপ মনই চাইবে না ফটোশপ ইউজ করার জন্য। তো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি কোনো সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা ঘুরে আসবেন, অনেক টিউটোরিয়ালস আছে, দেখে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ।